নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। দেখুন আজকে কোথায় বিছন ফেলাতেছি। এই বিছন ফেলা হবে আজকে। তোমাদের আগের ভিডিওতে দেখাছিলাম যে এই জমিটাতে আলু গাড়া হয়েছিল। দেখুন ওদিকে আলু গাড়ছি, এদিকে বেগুন আছে, আর এই জায়গায় বিছন ফেলাবো। তো সামনে তো চায়না কাটতে লাগবে, সেই জন্য বিছন ফেলার প্রসেস চালু হয়েছে। কীভাবে বিছন ফেলাই না ফেলাই দেখতে থাকুন। বাবা বলবে, বাবা আছে ওদিকে দেখুন, বাবা তোমাদেরকে বলবে কীভাবে বিছন ফেলায়। আমি এই যে হাতছড়ি দিচ্ছি ঘাসটা ইয়ে করার জন্য। বন্ধুরা, আজ যে বিছন, প্রথমে বিছনটা জলত ভিজি রাখছি। ভিজি রাখার পর মানে 24 ঘন্টা রাখছি আর কি জলে। তারপর তুলিয়ে তারপর বস্তার মধ্যে বান্ধিয়া তারপরে পোয়ালের পুঞ্জির তলে ঢুকে দিছি। ধুইয়া মোটামুটি 3 দিন লাগছে গাজাইতে। এই দেখেন বন্ধুরা গাজা। এই দেখেন কি সুন্দর ভুগটাইছে। এই দেখেন বন্ধুরা, এই দেখেন কি সুন্দর ভুগটাইছে। আমি বিছুনটা ফেলাই কোন পদ্ধতি দেখো। এই যে বিছুনটা এইভাবে ফেলাবো মাটির মধ্যে, মানে পাটির মধ্যে ফেলাবো। পাটি করছি তো, করার পর ইয়ের উপরত মানে মাটি ইয়ে করিয়া দিব আর কি, ইয়ের উপরত মাটি দেবো। তা দেখতে থাকো ভিডিওটা কিভাবে ফেলাই। তোমরাও এইভাবে ফেলাবেন। এইভাবে বিছুনটা ফেলাইলে বিছুনটা মোটামুটি একটা ইয়েতে অন্তত 3-4টে করে ইয়ে হয় আর কি। একটা ধানতে 3-4টা কাটি বাড়ি হয়। ওই মনে হয় মানে গাড়লে মানে থোপা বুঝে যায়। এইভাবে এই পদ্ধতিতে গাড়বেন বা বিছুন ফেলাবেন। এদিকে আমার গিন্নি আছে ধারা দিয়া চাপাগুলা পরিষ্কার করে লিখছে। আমার ছেলে আছে হাসনি মারি লিখছে। রান্না কি হবে? বিছান ফেলার পর আজকে তো নিরামিষ রান্নাই হবে বন্ধুরা। বন্ধুদেরকে আজকে নিরামিষ হ্যাঁ, আজকে নিরামিষ রান্নাই বন্ধুদেরকে দেখাবো। আজকে তার মধ্যে বাজার যাওয়ার পাই নাই, আজকে নিরামিষে রান্না হবে। বেশি ঘন ফেলা যাবে না, বেশি পাতলা করিও ফেলা যাওয়ার নাই। এটি করে বিছুন যে হবে পড়ে না, সেই সুন্দর বিছুন হবে। বিছুন তো ফেলা হলো, মানে ধানটা তো ফেলাইলাম। এখন আজ যে মাটি এইভাবে মাটি দিব আর কি, দেখতে থাকো। এইভাবে মাটি দিব, মাটিটা যাতে আর কি দিয়ে আর কি ধানটা জানে দেখা না যায় আর কি। এইভাবে মাটি দিব। মাটিটা কিন্তু 9.5 করে ডলি নেওয়া হয়ে গেছে। দেখুন একদম ধলধলা মাটি, কোনো দালা নাই। দালা আছে ছোট ছোট, মাটির দালা তো আর শেষ করা যায় না। হাত দিয়ে তবু একটু ইয়ে করে দেওয়া লাগে, ভাঙি দেওয়া লাগে। মাটিও নাই বন্ধুরা, অনেক দূর থেকে মাটি নেওয়া রাখছি। এ পাশে তো আলু কাটা হয়েছে, ওই পাশে তো ভুট্টে আছে, এই পাশে বেগুন ক্ষেত, এই পাশে মাঝখানে পাটি আছে, ধান পিছনের পাটি। তো আশেপাশে তো মাটি নেওয়া যাচ্ছে না। বেগুন বাড়ির মাঝখানে কিছু বেগুনের গাছ মারা গেছে, ওইখান থেকে মাটি নিয়ে আসতেছি। অনেকে আবার কাদো গড়িয়ে ফেলায়, কাদত ফেলায়। তা ওই বিছুনটা ভালো হয় না, মোটা সোটা হয় না। আর এইভাবে বিছুনটা ফেলাইলে ভালো হয় আর কি। এই দেখেন বন্ধুরা, কত দূর থেকে মাটি নিয়ে যাওয়া লাগছে। এইভাবে মাটি নিয়ে যাওয়া লাগে। এখন এভাবে মাঝে মাঝে পাও দিয়েও এরকম করে ডলি নেই। যখন বড় বড় চাপা থাকে তখন হাত দিয়ে এরকম করে ডলি দেওয়া লাগে। তাহলে কি হবে, মানে বড় বড় চাপাটা যদি ধানের বীজের উপরে পড়ে, ওটা তো উঠবেই না আর মাটির উপরে, তাই না? তো সেই জন্যে এরকম করে মাটি আগে ডলি নেওয়া লাগছে, অনেক টাইম লাগে। মাটির অনেক সমস্যা। এই যে মাটিগুলা, কমা মাটিগুলো নিয়ে যাওয়া লাগে অনেক কটা, 5টা পার্টি আছে, 5টা পার্টিতে অনেক মাটি লাগে। এভাবে আমাদের সারাদিন আজকে চলে যাবে এখানে। না
বন্ধুরা মাটি তো দেওয়া হলো, এখন আর যে প্লাস্টিক দিব, নাহলে মানে শুকিয়ে দেওয়া লাগছে, রোদ্রু উঠছে পুরা। এখন আর প্লাস্টিক দিয়ে ঢাকি দিব আর কি। আর এই পাটিগুলো গোবর দিছি, মুখে দিছি, আবার এক পাটিতে 2 কেজি ফসফেট দিছি চালানি। প্লাস্টিক তো আরো আনা লাগবে, এদিকে তো হবে না। প্লাস্টিক আরও আনা লাগবে, 5টা পাটি না। টানো 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 টানো। মাপ দেওয়া দি, টানো। আরো দি মাপ দে, তো তারা হবে। প্লাস্টিক না ছোট হয়ে যাবে বুঝি। এদিকে এসো। এর থেকে কাটলে হবে? এই যে ঠিক আছে। প্লাস্টিক ফাটা হবে। দাও দিয়ে তো হলো না, এই দেখুন একটু বাঁশের একটা সুনসুনি বানিয়ে নিয়েছি, এটা দিয়ে কাটবো। সেই কারে। দিলে টপকায় ফাঁসা। হ্যাঁ এই তো হয়ে গেল। যাও খাই যাও। বন্ধুরা 4টে পাটি তো ফেলা হলো, আর একটা পাটি ফেলারে পাইলাম না, বেলা নাই তার মধ্যে। তা খিদেও লাগছে, তা চলো এখন বাড়ি যাই, মানে কি রান্না করছে দেখি। বন্ধুরা দেখুন, দেখতে দেখতে শস্যের ক্ষেতের ফুলগুলো দেখুন কত সুন্দর বড় বড় হয়ে গেছে। কদিন পরে সব শেষ হয়ে যাবে। এখন দেখুন কত সুন্দর দেখতে লাগতেছে শস্যের ক্ষেতটা। চলুন বাড়ি যাই এখন, মা দেখি কি রান্না করছে, বাবাও যাইতেছে। চলুন। মা কত দূর রান্না? ভাত হচ্ছে যে ফুলকপি আলুর তরকারি করে দিতে। ফুলকপি আলুর তরকারি? হ্যাঁ, নিরামিষ দেখতে আছি। ফুলকপি আর আলু দিয়া? হ্যাঁ, ফুলকপি আলু রসা রসা করে দিয়ে। আচ্ছা, বাবা আসিল লাগছে। আজকে নিরামিষ রান্না আজকে নিরামিষ রান্নায় দেখো বন্ধুরা। বিকেল খেলালাম, কাজ করলাম, সময় নাই, বাজারেও যেতে পারে নাই। আজকে ঘরে ঢোকা ছিল, সে দিয়ে আজকে রান্না। তাও একটা পাটি হলো না তো? একটা রুটি তাও এড়ে গেল। হ্যাঁ, একটা পাটি হলো না। খিদে লাগে গেছে তোমার? এখনো রান্না হয় নাই? তো হয়ে গেছে। ফুলকপি রসা হতে কতক্ষণ লাগে? বন্ধুরা খাইতে বসে গেছি, আর বাবা ওদিকে গেছে দুধ আনতে, তো আমি এদিকে চালু করে দিয়েছি। খিদে লাগে গেছে প্রচুর। সাদা মাটা রান্না আজকে, ফুলকপির ঘন্ট, শুকনো কিছু রাখছে, আর চিপস ভাজা আছে, এগুলো দিয়ে খাওয়া দাওয়া আজকে। ও সাদা মাটা রান্নাও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ঠান্ডা পড়ছে আজকে, এই অবলায় স্নান করা। এই দেখুন শুকনো ঘন্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে আজকে। যেমনই পাবো অমনই ভালো লাগবে, কারণ খিদে প্রচুর লাগছে। নিরামিষ রান্না বন্ধুরা আজকে। কাজ কামাই করলেও সন্ধ্যা লাগিয়ে গেছে। সন্ধ্যার সময় এরা গা ধুলো, গা পা ধুয়ে আজ খাইতে বসছে। শর্টকাট নিরামিষ রান্না। আজকের ভিডিওটা এত দূরে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও।
ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা বন্ধুরা।